আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা রাখি এই মহামারী করোনা ভাইরাসের দুর্যোগে তোমরা সবাই ভালো আছো। আমি চাই তোমরা বাড়িতে থাকো, নিরাপদে থাকো এবং তোমাদের পাঠে মনোযোগী হও। যেহেতু আমরা তোমাদের ক্লাস নিতে পারছি না, তাই আমি অনলাইন ক্লাসে তোমাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছি। আমি নুরুন্নার আক্তার, সহকারী শিক্ষিকা, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে আলোচনা করব। খতিয়ান ইংরেজিতে যাকে বলে লেজার। লেজার শব্দটি ইংরেজি লেজ শব্দ থেকে এসেছে। তার আগে আমি একটু খতিয়ান সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর হিসাব যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয়। এসব হিসাব সমূহকে এক কথায় খতিয়ান বলা হয়। অর্থাৎ খতিয়ান বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্রয় বিক্রয়, আয় ব্যয় ও অন্যান্য আয় ব্যয় হিসাবসমূহকে একত্রিত করে মোট ক্রয় বিক্রয় ও অন্যান্য আয় ব্যয়ের অন্যান্য আয় ব্যয়ের পরিমাণ নির্ণয়ে সাহায্য করে। তাছাড়া একটি নির্দিষ্ট সময়ে তার সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবের জ্ঞান নির্ণয় করা হয়। লেনদেনসমূহ সুশৃঙ্খলভাবে খতিয়ানে সাজিয়ে লিপিবদ্ধ করা হয় বলে হিসাব তত্ত্বকারীগণ খুব সহজেই খতিয়ান থেকে তাদের লেনদেনগুলি সম্পর্কে ধারণা নিতে পারে। আমরা আজকে খতিয়ান করব। খতিয়ান করার দুইটি পদ্ধতি, একটি টিচক, একটি চলমান জেরচক। তোমাদের পাঠ্য বইয়ের 103 পৃষ্ঠায় 4 নম্বর অঙ্কটা আমি করব, যেখানে আমাদের দুইটি পদ্ধতি দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে 4-এর ক করব। তার আগে অঙ্ক করার শুরুতেই আমরা একটু অনুচ্ছেদটা পড়ে নিব। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, তাই তোমরা তোমাদের সামনের বইটা পড়ে নিও। আমি অঙ্কটা একটু শুরু করতেছি। অঙ্ক কয়ে বলছে, বড়ুয়া নার্সারির 5 ও 10 জুলাইয়ের লেনদেনগুলি জাবেদা লিপিবদ্ধ করো। জাবেদা খতিয়ান করতে হলে অবশ্যই জাবেদার প্রয়োজন, কারণ জাবেদা খতিয়ানের সাহায্যকারী বই হিসাবে কাজ করে। জাবেদা যদি সঠিক হয় তাহলে খতিয়ান সঠিক হবে। আমরা জাবেদার কয়টি গড় থাকে এবং জাবেদা কি সে সম্পর্কে একটু ধারণা নিব। জাবেদা হচ্ছে কারবারি লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পর তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট পক্ষ সাজিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। জাবেদার কয়টি গড় থাকে? জাবেদার 5টি গড় থাকে। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আমি তোমাদের জাবেদার ঘরটা করব। জাবেদার কয়টি ঘর থাকে? 5টি। দেখো 5টি ঘর হয় কিনা আমাদের। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। কার জাবেদা চেয়েছে? বড়ুয়া নার্সারি। তাহলে আমরা একটু উপরে লিখে নিব, বড়ুয়া নার্সারির জাবেদা। তারিখ, বিবরণ, জাবেদার খতিয়ান পৃষ্ঠার গড় হবে, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে প্রশ্নে আমাদের 5 ও 10 জুলাইয়ের জাবেদা চেয়েছে। তাহলে 5 তারিখে জাবেদা কি বলছে? রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয়। কোনো ব্যক্তির নাম যদি দেওয়া থাকে, নগদ টাকা উল্লেখ না থাকে, তাহলে বুঝতে হবে বাকিতে ক্রয় করা হয়েছে। যেহেতু রহিমের নাম দেওয়া আছে, কোনো নগদ টাকা উল্লেখ নেই, তাহলে বাকিতে ক্রয় করা হয়েছে। আমরা এখানে ব্যক্তির নাম উল্লেখ করব এবং বাকি থাকলে আমরা সেটাকে পাওনাদার ধরবো। আমরা একটু তারিখের ঘরে তারিখটা লিখে নিব, জুলাইয়ের 5 তারিখ। ক্রয় সবসময় ডেবিট, মাল ক্রয় করছে, সে পেয়েছে, সবসময় ডেবিট, 2-1টা ব্যতিক্রম ছাড়া। তাহলে আমরা ক্রয় হিসাব সবসময় কি দিব? ডেবিট দিকে দিব। ক্রয় হিসাব ডেবিট। কার কাছ থেকে ক্রয় করছে? রহিম। তাহলে রহিম অ্যান্ড সন্স। রহিম অ্যান্ড সন্স কি? পাওনাদার। আমরা একটু ব্রেকেটে পাওনাদার কথাটা লিখে দিব। পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে কত টাকা দেওয়া আছে আমাদের? 25,000 টাকা। টাকাটা আমরা একটু
লিখে দিব। ডেবিটের টাকা ডেবিটের বরাবর, ক্রেডিটের টাকা ক্রেডিটের বরাবর। জাবেদা অবশ্যই কি দিতে হবে? অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমরা লিখব রহিম অ্যান্ড সন্স এর নিকট হতে গাছ ও বীজ ক্রয় করা হলো। এই ছিল আমাদের এটা ব্যাখ্যা। আমরা একটু দাগ দিয়ে নিই। এটা ছিল 5 তারিখ। এখন আসো 10 তারিখ। 10 তারিখ বলছে রাশেদ এন্ড কোম্পানির নিকট নগদে বিক্রয়। এখানে ব্যক্তির নাম আছে, নগদ টাকার কথা আছে। যদি নগদ টাকা থাকে তাহলে ব্যক্তির নাম আসবে না, নগদে সে বিক্রয় করছে, তাহলে নগদ টাকা পেয়েছি। তাহলে আমরা জাবেদা লিখব নগদান হিসাব বিক্রয় সবসময় ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 37,000 টাকা। আমরা অবশ্যই ব্যাখ্যা দিব। নগদে বিক্রয় করা হলো। আমরা একটু যোগফলটা দেখিয়ে দিব, তাহলে তোমাদের সুবিধা হবে। 0 0 0 7 5 12 2 হাতে থেকে 1 1 3 4 4 2 6 62,000 টাকা। ডেবিট দিকের যোগফল যা হবে ক্রেডিট দিকের যোগফল অবশ্যই তা হবে। ডেবিট দিকে সর্বদাই ডেবিট সমান সমান ক্রেডিট। প্রিয় ছাত্রীরা, তোমরা কয়ের অঙ্কটা উঠিয়ে নাও। প্রিয় ছাত্রীরা, এখন আমরা 4-এর খ করব। খয়ে বলছে রহিম অ্যান্ড সন্স হিসাব ও নগদান হিসাব কৃষকে খতিয়ানভুক্ত করে জ্ঞান নির্ণয় করো। আমরা জানি খতিয়ান কয় পদ্ধতিতে করা হয়? 2 পদ্ধতি। একটা হচ্ছে টিসক, একটা হচ্ছে চলমান জেরসক। আমরা এখন 4-এর খ করব। টিসক কেন বলা হয়? দেখতে টি এর মতো বলে এটাকে টিসক বলা হয়। আমরা একটু দেখব টিসকটা টি এর মতো কিনা। এই যে দেখো, আমরা ঠিক মাঝ বরাবর এরকম দাগ দিব। দেখো তো টি এর মতো দেখা যায় কিনা? হ্যাঁ, টি এর মতো। এই জন্য এটাকে টিসক বলা হয়। টিসকের উপরে আমরা ডেবিট এবং ক্রেডিট লিখব। হ্যাঁ, টিসকে কয়টি ঘর হবে? 4টি ঘর হবে। আমরা 4টি ঘর দিই। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। খতিয়ানে এসে হবে জাবেদা পৃষ্ঠা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। দেখো তো 4টি করে 8টি ঘর হয়েছে কিনা। আমরা একটু এখন উপরে মার্ক করে নেব ভিতরের কলামে লেখার জন্য। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। খতিয়ান করার সময় অবশ্যই তুমি শিরোনাম দিবা, অর্থাৎ কার খতিয়ান করতেছো তার নাম দিবা। তাহলে আমরা বড়ুয়া নার্সারির খতিয়ান আমরা একটু লিখে নেই। নার্সারির খতিয়ানটা কি পদ্ধতিতে করতেছি একটু দেখে দিব তোমাদেরকে। কৃষক অনুযায়ী, কি অনুযায়ী? কৃষক অনুযায়ী। কার খতিয়ান করতেছি আমরা? রহিম অ্যান্ড সন্স হিসাব। এখানে আমরা একটু লিখে নিব রহিম অ্যান্ড সন্স হিসাব। কয়ে আমাদের জাবেদা ছিল রহিম অ্যান্ড সন্সের জাবেদা। ক্রয় হিসাব ডেবিট, রহিম অ্যান্ড সন্স আমরা ক্রয়ের জাবেদা দেখেছি। ক্রয় হিসাব ডেবিট, রহিম অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট। এখানে ক্রয় রহিমের বিপরীতে ক্রয় হিসাব ছিল। ক্রয় হিসাব কোথায়? ক্রেডিট দিকে। তাহলে আমরা একটু তারিখের ঘরে লিখে দিব জুলাই 2017 জুলাই। দুই পাশে তারিখ লিখে নিব 2017 জুলাই। রহিম জাবেদার ক্রেডিট দিকে আমরা বিপরীত হিসাবটা লিখবো 5 তারিখ ক্রয় হিসাব। কারণ আমরা যার খতিয়ান করবো সেটা জাবেদার যেই পাশে আছে সেই পাশেই বিপরীত হিসাবটা লিখবো। তাহলে রহিম জাবেদার ক্রেডিট দিকে আছে, তাহলে ক্রেডিট দিকে আমরা বিপরীত হিসাবটা লিখবো। কত টাকা? 25,000 টাকা। এরপর দেখো 19 তারিখ দেওয়া আছে, গাছ ফেরত দেওয়া হলো। যদিও ব্যক্তির নাম উল্লেখ নেই, কিন্তু আমরা গাছ ক্রয় করছি কার কাছ থেকে? রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে। তাহলে তার কাছে আবার গাছটা ফেরত চলে গেছে। তাহলে কে পেয়েছে? রহিম অ্যান্ড সন্স। তাহলে জাবেদার হবে, একটু মনে মনে জাবেদার আমরা করে নিব। রহিম অ্যান্ড সন্স হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে রহিম অ্যান্ড সন্স কোথায় আছে? ডেবিট দিকে। তাহলে ডেবিট থেকে আমরা ক্রয় ফেরত লিখব। বিপরীত হিসাব কি? ক্রয় ফেরত।
ক্রয় ফেরত হিসাব কত টাকা 2500 টাকা। টিসকে অবশ্যই আমরা জের বের করব। জের হচ্ছে ডেবিট এবং ক্রেডিট দিকে যোগফলের পার্থক্য। যে যোগফলটা বেশি সেই দিকে যোগফলটা আমরা আগে করব। কোন যোগফলটা বেশি? ক্রেডিট দিকে যোগফলটা। ক্রেডিট দিকে হচ্ছে 25,000 টাকা আর ডেবিট দিকে হচ্ছে 2500। তাহলে 25,000 টাকা দিয়ে আমরা দুই দিকে যোগফল সমান করব। কিন্তু ডেবিট দিকে মাত্র 2500, আমাদের করতে হবে 25,000 টাকা। তাহলে আমরা 25,000 টাকা থেকে 2500 টাকা বাদ দিলেই যে টাকাটা পাবো আমরা একটু রাফে উপরে দেখাই দিচ্ছি। 25,000 টাকা থেকে 2500 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত টাকা পাই? 22,500। এই মাস শেষে ব্যালেন্স অর্থ কি? সমান করা। দুই পাশ সমান করতে হবে সিডি দ্বারা। সিডি মানে ক্রেডিট ডাউন। ক্রেডিট ডাউন অর্থ হচ্ছে নিচে নিত। তাহলে কত টাকা আসে আমাদের? 22,500। দুই পাশে আমরা সমান্তরাল টানব। সিডির বিপরীতে, সিডি যদি ডেবিট দিকে থাকে বিডি হবে ক্রেডিট দিকে, সিডি যদি ক্রেডিট দিকে থাকে বিডি হবে ডেবিট দিকে। বিপরীতে ঠিক নিচে, দাগের নিচে, সমান্তরাল টানের নিচে পরের মাসে 1 তারিখ, অর্থাৎ যেই মাসে অঙ্ক শেষ তার পরের মাসে। তাহলে জুলাই, জুলাইয়ের পরে কোন মাস? আগস্ট। তাহলে আমরা দিব আগস্টের 1 তারিখ। ব্যালেন্স বিডি। বিডি মানে ব্রড ডাউন। ব্রড ডাউন অর্থ হচ্ছে উপর থেকে আনিত। তাহলে উপর থেকে কত টাকা আনলাম আমরা? সিডিতে যে টাকাটা দেওয়া থাকবে বিডিতে আমরা ঠিক সেই টাকাটা লিখব। এই ছিল আমাদের রহিম অ্যান্ড সন্সের টিচার। এখন আমরা করব নগদান হিসাব। প্রিয় ছাত্রীরা তোমরা এটা উঠিয়ে নাও, যেহেতু আমাদের বোর্ড ছোট, আমাদের এই ঘরটাতে আবার অঙ্কটা করতে হবে। হ্যাঁ প্রিয় ছাত্রীরা, এখন আমরা করব নগদান হিসাব। এখানে আমরা একটু দেখে নিব নগদান কোন কোন জায়গায় আছে, আমরা সেই জাবেদাগুলি খুঁজে বের করব। যেমন 10 তারিখ রাশেদ এন্ড কোম্পানির নিকট নগদে বিক্রয়। জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান ডেবিট, ডেবিট দিকে আমাদের বিপরীত হিসাবটা লিখতে হবে। বিপরীত হিসাবটা কি? বিক্রয় হিসাব। আমরা একটু মনে মনে জাবেদা করে নেব। কত টাকা? 37,000 টাকা। এরপরে আছে দেখো 30 তারিখ কর্মচারীকে বেতন দেওয়া হলো। জাবেদাটা কি? মনে মনে করে নিতে হবে। কর্মচারীকে বেতন দেওয়া হলো, জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান ক্রেডিট, ক্রেডিট দিকে বিপরীত হিসাব, বিপরীত হিসাবটা কে? বেতন। তাহলে বেতন হিসাব 4,500। এরপর আসে জুলাইয়ের 31 তারিখ বিজ্ঞাপন ব্যয়। এটা একটা খরচ, এখানেও আমাদের জাবেদাটা করে নিতে হবে। বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান কোথায় আছে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে বিপরীত হিসাব, খরচের ঠাপটা কি? বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন হিসাব দিব আমরা। কত টাকা? 1,500। আমরা এখন জের বের করব। দুই দিকের যোগফল সমান করার জন্য যে পার্থক্য সেটাই হচ্ছে জের। আমাদের ডেবিট দিকে যোগফল হচ্ছে 37,000 টাকা, আমরা এটা আগে লিখব। ক্রেডিট দিকে যোগ করলে হয় 6,000 টাকা। 37,000 টাকা বড় না 6,000 টাকা বড়? অবশ্যই 37,000 টাকা। তাহলে আমরা এটা দেখিয়ে দেব। এখন আমরা এই 37,000 টাকা থেকে যদি আমরা একটু যোগটা দেখাই দিই, 6,000 টাকা বিয়োগ করি তাহলে থাকে কত আমাদের? 31,000 টাকা। এই 31,000 টাকা হচ্ছে আমাদের মাস শেষের ব্যালেন্স সিডি। সিডি মানে কি? ক্রেডিট ডাউন। কত টাকা? 31,000 টাকা। এখন যদি আমরা যোগ করি তাহলে যোগফল কত হবে? 37,000 টাকা। 31,000 টাকা সিডি বিপরীতে আমাদেরকে পরের মাসে 1 তারিখ বিডি করতে হবে। পরের মাসে 1 তারিখ কি? আগস্টের 1 ব্যালেন্স বিডি। বিডি মানে ব্রড ডাউন, অর্থাৎ পেছন থেকে আনিত। কত টাকা নিয়ে আসলাম আমরা? 31,000 টাকা। প্রিয় ছাত্রীরা তোমরা এটা উঠিয়ে নাও, আমরা এরপর গ করব। প্রিয় ছাত্রীরা এখন আমরা করব গ। গয়ে আমাদের চেয়েছে চলমান জেরস। তাহলে আমরা প্রক্রিয়া করব এখন কোন পদ্ধতিতে? চলমান জেরস। চলমান জেরসকে গড় কয়টি হবে? 7টি। কয়টি ঘর হবে? 7টি। আমরা একটু 7টি ঘর করব। এখানে দেখো আমাদের 7টি ঘর হয় কিনা। তারিখ, বিবরণ, জাবেদার পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেরের কলাম, 2টি টাকার ঘর। 7টি ঘর হয়েছে কিনা একটু স্টুডেন্ট তোমরা দেখে নাও। তাহলে আমরা লিখব তারিখ। আমরা তারিখ, বিবরণ, জাবেদার পৃষ্ঠা। চলমান জেরসক হচ্ছে আধুনিক জেরসক, এটাকে বলা হয় আধুনিক জেরসক। এই পদ্ধতিতে অঙ্ক করলে আমাদের সময়, শ্রম এবং দুটাই বাঁচে।
যার কারণে এই পদ্ধতিটা বেশি জনপ্রিয়। তবে প্রশ্নে যেটা চাবে আমরা সেটাই দেব। এটাকে 3টা নামে রাখা হয়, জের, ব্যালেন্স এবং উদ্ধৃত, ডেবিট এবং ক্রেডিট। এখানে কার খতিয়ান বলছে? ক্রয়। আমরা একটু ক্রয়ের খতিয়ানটা একটু লিখে নিব। ক্রয় হিসাব, ক্রয় কোন কোন ক্ষেত্রে আছে আমরা দেখলাম। 5 তারিখ রহিম অ্যান্ড সন্সের নিকট হতে গাছ ও বীজ ক্রয়। তাহলে আমরা তারিখের করে তারিখটা লিখে নিব, জুলাইয়ের 5 তারিখ। ক্রয়, ক্রয়ের বিপরীতে কে আছে? রহিম অ্যান্ড সন্স। রহিম অ্যান্ড সন্স কে? পাওনাদার। আমরা একটু ব্রেকেটে লিখে নিলাম পাওনাদার। কত টাকা? 25,000 টাকা। রহিম ক্রয় কোন হিসাব, কোন ঘরে আছে? ডেবিটের ঘরে। তাহলে আমরা টাকাটা ডেবিটের ঘরে লিখব। প্রথম টাকাটা যেই ঘরে হবে, জেরোর সেই ঘরে হবে। তাহলে প্রথম টাকাটা কোথায় আছে? ডেবিটের ঘরে। জেরোর আমরা ডেবিটের ঘরে নিব। শেষ। এরপরে আমরা করব বিক্রি হিসাব। ঠিক এখানে নিচে আমরা একটা ঘর করে নিব। আমরা এখন করব বিক্রয় হিসাব। এখানে আমাদের চলমান জের থেকে 7টি ঘর দিব আমরা। তারিখ, বিবরণ, দাবাদার পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের। তারিখ, বিবরণ, দাবাদার পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের। জেরটাকে কয়টা নামে রাখা হয়? 3টা নামে। ডেবিট, ক্রেডিট। হ্যাঁ, এখানে বিক্রয় কোন কোন ক্ষেত্রে আছে আমরা দেখলাম। 10 তারিখ, জুলাইয়ের 10 তারিখ রাশেদের কোম্পানি নিকট নগদের বিক্রয়। তাহলে আমরা 2017 জুলাইয়ের 10 তারিখ দিব। যাদের হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয়ের বিপরীতে কোন হিসাব আছে? নগদান। তাহলে বিক্রয়টা যাদের কোথায় আছে? ক্রেডিটে। তাহলে আমরা ক্রেডিটের ঘরে টাকা লিখবো 37,000 টাকা। প্রথম টাকাটা যে কলামে, জেরোর সেই কলামে লিখবো। তাহলে কোন কলামে আছে? ক্রেডিটের ঘরে। এখানে আমরা ক্রেডিটের ঘরে দেখাবো জেরো। ছাত্রীরা, আমরা এখন পরের পার্ট বেতন হিসাব করব। এখানে বেতন কোন জায়গায় আছে আমাদের? 30 তারিখ কর্মচারীকে বেতন দেওয়া হলো। আমরা এখানে 30 তারিখ লিখবো। যাদের হচ্ছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতনের বিপরীতে কোন হিসাব আছে? নগদান। হ্যাঁ, বেতন যাদের কোথায় আছে? ডেবিটের ঘরে। তাহলে ডেবিটের ঘরে আমরা টাকাটা লিখবো 4,500। প্রথম টাকাটা যেই কলামে, জেরোরও সেই কলামে লিখবো। তাহলে কোন কলামে আছে? ডেবিট কলামে। তাহলে ডেবিট কলামে আমরা লিখবো 4,500। প্রিয় ছাত্রীরা, আমাদের এই বেতন হিসাব শেষ। এরপরে আমরা করব বিজ্ঞাপন হিসাব। পরের পার্টটা দেখো, আমরা বিজ্ঞাপন লিখব। বিজ্ঞাপন হিসাব, এখানে বিজ্ঞাপন কত তারিখ আছে? 30 তারিখ। বিজ্ঞাপন ব্যয় যাদের হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে 31 তারিখ বিজ্ঞাপন। বিজ্ঞাপনের বিপরীতে কোন হিসাব আছে? নগদান হিসাব। বিজ্ঞাপন যাদের কোথায় আছে? ডেবিট। তাহলে ডেবিটের করে আমরা টাকা লিখবো 1,500। জেরোরও প্রথম টাকাটা যেই কলামে, আমরা জেরোরও সেই কলামে লিখবো। তাহলে প্রথম কলামে টাকাটা কোথায় আছে? ডেবিট। তাহলে জেরোরও আমরা ডেবিট কলামে লিখব। প্রিয় ছাত্রীরা, তোমরা আমার এই অঙ্ক এখানে শেষ। আশা করি সকলেই তোমরা আমার এই আজকের এই শিক্ষাদানটি বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই বাসায় বসে এই অধ্যায়টি চর্চা করবে। সকালে ভালো থাকো। ধন্যবাদ।